মালিক ফটোশুট করছে এখন। মালিক ফটোশুট করছে আর এই যে ফটোগ্রাফার ফটো তুলছে। গাইস দেখে নাও গাইস, কি সব কথা ব্লগের মধ্যে গালাগালি দিচ্ছে, তাহলে কি বলবো। আর এই যে আমাদের সব বসে আছে টিম। এই যে আমরা নৌকায় উঠে গেছি, আমাদের ব্যাগ এবার নৌকা ছাড়া হবে। খাটালের ব্যাগ আর কি এটা বলি তো? কিসের ব্যাগ? খাটালের ব্যাগ? হ্যাঁ। এই ওটা নাকি খাটালের ব্যাগ রাহুল? পাহাড়ের ব্যাগটা। ওটা খাটালের ব্যাগ নাকি? কোনটা তোর ওটা? বলছে খাটালের ব্যাগ। আসলাম কি বড় পুকুর রে ভাই, প্রথমবার এটা মৌসুমী পুকুর দেখতে পাচ্ছি না। কোনো কিছু খাবার হাসি। আমাদের মালিক সামনে মালিকের বউকে নিয়ে দাঁড়ানো মুখ ঘুরিয়ে। ওইদিকে মালিক আর মালিকের বউ রয়েছে, উঠে দিচ্ছে। আর এই যে মালিক আর মালিকের গিন্নি। অলরেডি এবারে পৌঁছে গেছি। যাচ্ছি তার একটু আইল্যান্ডটা। টোটোয় উঠলাম আর টোটোয় যে যাচ্ছে ছেড়ে দিলে আমাদের ট্রেন ছাড়বে না ভাই, আমরা যাবো না। যাচ্ছে এবার টোটোয় করে, দেখা যাক টোটোয় কতক্ষণ লাগে। নতুন নতুন ব্লগ, নতুন ব্লগার গাইজ। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই ব্লগ। কোথায় রয়েছে আইল্যান্ডের মাঝখানে ঘুরে বেড়াচ্ছি আমরা। আইল্যান্ডের বাড়ি ঘর সব আছে।
চলে এসেছি গাইস, গাইস সমুদ্র গাইস, চেক করো গাইস। অবশেষে 7-8 ঘন্টার জার্নির পরে আমরা সমুদ্রে এই যে বড় পুকুরে চলে এসেছি। আমাদের মালিক বলছে আমাদের বড় পুকুরে নিয়ে এসছে। মালিক কি বলছো মালিক? বড় পুকুরের সামনে ফাইনালি চলে এসেছি। সেই সুদূর চেক করো। টোরম্যান কোচে যাচ্ছে কারণ আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি। এবার হেঁটে হেঁটে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। জাস্ট আলাদাই ভাইবস ব্রো, আলাদাই ভাইবস ব্রো। এই যে সব মাছ ধরার জাল। আমরা বুঝতে পারছি না প্রি ওয়েডিং শুটে এসেছি না নিজে নাকি ঘুরতে আইছি, এটা বুঝতেই পারছি না। আমরা দুটোই করতে এসেছি। ওইটা মাঝখানে ঢুকি না, মাঝখানে ওই পোটার ব্যাগের মাঝখান দিয়ে ঢুকি না। আমরা এখন চলে এসেছি গাইস সমুদ্র না পুকুরে? বড় পুকুর, তাই তো? বড় পুকুরে, বড় পুকুর। বাহ, এই যে এইগুলো সব রিসর্ট। এখানে ক্যাম্পেরও ব্যবস্থা আছে। এই যে ক্যাম্পের গেট ওপেন করলেই ডাইরেক্ট সমুদ্রের ভিউ। বাস আর কি চাই? ক্যাম্পের গেট ওপেন করলেই সামনে সমুদ্রের ভিউ। জাস্ট আলাদাই। লোকে দীঘা কেন যায় ভাই? লোকে দীঘা কেন যায়? এইখানে এত রিল্যাক্স, সুন্দর শান্তি, মানে পুরো বিচ ফাঁকা। আমি মনে করি পুরো বিচে আমরা ছাড়া আর কেউ নেই। দীঘার থেকেও জলটা পরিষ্কার। এত সুন্দর চকচকে জল না ভাই। আর এখানে আমরা ছাড়া আর কেউ নেই। আরে এত বড় বিচে দেখো, আমরা ছাড়া আর কেউ নেই, পুরো ফাঁকা। পুরো বিচটা দেখো। আর দীঘাতে নোংরা ফোংরা কত কিছু, এখানে না নোংরা টোংরা কোনো ব্যাপারই নেই। চারিদিকে জাস্ট ওয়াও। এখনো তারা বোতল পরে নেই, মদের বোতল। এই যে বোতল পাওয়া যায়নি, বোতলের অবশিষ্ট মাছ ধরতে যাচ্ছে গাইস। শান্তি আছে এখানে। হ্যাঁ, গঙ্গাটা ওই পাশ দিয়ে শুরু হয়েছে। পুরো পকর একটা দিন ওই পাশ দিয়ে আমরা নৌকা পার করে একটা গঙ্গা ছিল পার করে আমাদের এই সব খেয়েছি। আমাদের ফুল টিম ওর প্রথমে এগিয়ে যাচ্ছে রিসর্টের দিকে। আজকাল বাচ্চারা থাকা হবে। ক্যামেরাম্যান দেখে তো, ল্যাংটো ক্যামেরাম্যান। এই যে গাইস, ল্যাংটো ফটোগ্রাফার। ঘর এদিকে তাকা। বন মানুষের শরীরটা দেখা, বন মানুষের দেখা। ঠিক এসে এখন আমরা জামা প্যান্ট ছাড়তে পারিনি। মালিক এসে খালি গায়ে ডাব খাচ্ছে।
আর এই যে ফটোগ্রাফারও তার সাথে আছে। আর এই ড্রোন ম্যান আর এই ভিডিওগ্রাফারের অবস্থা এক, দুইজন দাঁড়িয়ে আছে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়ে দিল আমাদের কাছে ডাব। আমরা আসার সাথে সাথেই আমরা ফার্স্ট আসলাম, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটি কচি ডাব দেওয়া হলো আমাদের। চিয়ার্স। এটা খেয়ে আমি এখন মালিক বডিতে তো ভয় পাচ্ছে কেন, যে ছেলে পেলে সামান্য খেতে খেতে ওয়েলকাম ড্রিঙ্ক। কিন্তু আসছে কম বন্ধুরে, যারা ব্লগ করে তারা বন্ধুরে খায় কি করে কি জানি। দেখো গাইস, বালিতে হেঁটে হেঁটে যাচ্ছে এখন। ওই যে আমাদের ফটোগ্রাফার একা একা এসে সেলফি তুলছে স্বার্থপরের মতো। চেক করো গাইস। আমরা ডাব খেতে খেতে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। এই যে পাশ জলে পা, পাড়া কি ঠান্ডা ভাই, কি বড় পুকুর রে ভাই, সমুদ্রের জল লাগে ভাই, কি বড় পুকুর রে ভাই। কি বলিস ভাই পুরো বিচটা দেখা, পুরো বিচটা পিছে আমরা শুধু তিনজন, আর কেউ নেই। দেখো গাইস, পুরো বিচে আমরা শুধু তিনজন, আর কেউ নেই গাইস। চেক করো। ইচ্ছা থাকে মেয়ে মানুষ আসতে পারে। হ্যাঁ, আমরা তিনটা ছেলে একা একা রয়েছি। আর ওদিকে রাজুদা হাঁকতে ঢুকেছে, রাজদার হাগা করছে না, মেন দরজাটকা হাঁকতে ঢুকেছে। আমি সানগ্লাস পরে এলাম। সারা ঘর গ্যাস হয়ে যাবে, সারা ঘর গ্যাস করতে। আরে আমার সানগ্লাস আনতে গেলাম, বোধহয় দরজা দিয়ে দিয়েছে।